প্রচণ্ড দাবদাহে যখন ভারতের রাজধানীবাসীর নাকাল অবস্থা, তখন একটু স্বস্তি দেয় শুক্রবারের বৃষ্টি, যদিও তাপমাত্রা কমেনি। কয়েক মাস ধরেই ভারতের বিভিন্ন অঞ্চল পড়ছে তাপপ্রবাহে। দিল্লিতে দিনের সঙ্গে রাতেও তাপমাত্রা বেড়েছে পাল্লা দিয়ে। দিনের বেলায় গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড গরমে নয়াদিল্লিতে প্রাণও হারিয়েছেন অনেকে। হিটস্ট্রোকে মৃতের সংখ্যাও বেড়েছে হু হু করে। শুধু মানুষ নয়, হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে প্রাণীকুলো। উত্তরপ্রদেশের কানপুরে হিটস্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়ে বহু বাদুড়। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড গরমে বাদুড়ের শরীরে পানি শূন্যতা হয় বলেই এসব প্রাণী হিটস্ট্রোক করে। এদিকে গরম নিয়ে কোনো আশার বাণী দিতে পারেনি ভারতের আবহাওয়া বিভাগ। পূর্বাভাসে বলা হয়, ধীরে ধীরে তাপপ্রবাহ আরও বাড়তে পারে। সম্প্রতি ভারত সরকারের সঙ্গে যৌথভাবে সেন্টার ফর হলিস্টিক ডেভেলপমেন্ট একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, চলতি মাসের 11 থেকে 19 জুনের মধ্যে প্রায় 200 জন বাস্তুহারা মানুষ মারা গেছেন। এছাড়া মার্চের 1 তারিখ থেকে জুনের 18 তারিখ পর্যন্ত 40,000 মানুষের হিটস্ট্রোক হয়েছে। তাদের মধ্যে 110 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। নাদিম মারজান, সময় সংবাদ।